আমরা এর ডায়ামিটারটা কতটা তা নির্ণয় করব। এর জন্য আমরা একটা নিয়েছি, তার জন্য প্রয়োজন। আর একটা হচ্ছে গোলাকৃতি, যেটা গোলক বলে, আর একটা হচ্ছে ধাতব রয়েছে এটা, আর একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই দুটোর সাহায্যে কিন্তু আমরা মান নির্ণয় করব। এতে কিভাবে মানটা নির্ণয় করা হয়, এই স্লাইড ক্যালিপার্স এর ব্যবহারটা কি? এখানে দুটো চোয়াল রয়েছে, এটাকে বলা হয় নিম্নমুখী চোয়াল, নিম্ন চোয়াল। এটা নিচে, এটাকে যদি চাপ দিই, আমরা নিচের দিকে চাপ দিয়ে যদি ঘোরাই, হ্যাঁ, আঙুলের সাহায্যে ঘোরাই, তাহলে এর বাহুটা কিন্তু হ্যাঁ একদিক থেকে অপর দিকে যাতায়াত করবে। এবং এখানে দুটো স্কেল তোমরা দেখতে পাচ্ছ, দুটো স্কেল দেখতে পাচ্ছ তো? এটা একটা দেখো, এখানে দুটো স্কেল, একটা হচ্ছে এটা হচ্ছে মূল স্কেল। যে স্কেলটা এই লোহার যে স্কেল বা কাঠের স্কেলে যে স্কেল রয়েছে, এখানেও সেম স্কেল রয়েছে। এবার এর ব্যবহারের গুরুত্বটা কি? এটা ব্যবহার করছেই বা কেন, বা আমরা কেন করবো? এই ব্যবহার এজন্যই করবো যে আমরা এর থেকেও এখানে এমএম পর্যন্ত ক্যালকুলেশন হয়, যেহেতু সেন্টিমিটার স্কেল, এটাতে এমএম সব থেকে ক্ষুদ্রতম লঘিষ্ঠ যে কাউন্টটা এলসি লিস্ট কাউন্টটা হচ্ছে 0.1, তাই না? সরি, 1 করা হয় একটা, মানে 0.1 সেন্টিমিটার। এবার এখানে 0.1 এর থেকেও, মানে 1 এর থেকেও ক্ষুদ্র ঘর ক্যালকুলেশন যখন করবো তখনই কিন্তু এই স্কেলটা ব্যবহার হবে। তো আমরা এই স্কেলের কয়েকটি ব্যবহার সম্পর্কে বলি, যে এই ক্ষুদ্র কোনো গোল আকৃতি সম্পন্ন কোনো বস্তুর ব্যাস নির্ণয় করতে, অথবা কোনো একটা ডায়ামিটার, ধরে নাও এই কলমের ডায়ামিটারটা নির্ণয় করার ক্ষেত্রেও, অথবা কোনো একটা ধরে নাও যে চোঙাকৃতি কোনো একটা বিকার অথবা কোনো পিন, মানে এরকম কোনো একটি পাইপের ডায়ামিটার নির্ণয় করতেও এই চোয়ালটা ব্যবহার হবে, নিম্ন চোয়ালটা। এবার যদি আমরা বিকারের ভিতরটা, মানে উপরে কতটা মোটা রয়েছে, তো ভিতর এবং বাইরে পরিমাপ করবো, বাইরেটা এর সাহায্যে পরিমাপ করবো, আর ভিতরেটা পরিমাপ করবো ঊর্ধ্ব চোয়াল দ্বারা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটু আমি ছোট করে দিই, হ্যাঁ, এর সাহায্য আমরা এবার এখান থেকে আমরা এর সাহায্য আমরা ক্যালকুলেশনটা করে নিব যে কত ঘর কেন। তো এখানে দুটো স্কেল ব্যবহার হয়েছে, বুঝতে পেরেছো? তো এখানে দুটো স্কেল ব্যবহার হয়েছে, একটা হচ্ছে মূল স্কেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মূল স্কেল, আর এই ক্ষুদ্র ঘরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ক্ষুদ্র ঘর কতটা আছে? 10টা। তোমরা দেখলে না, 10টা তোমরা দেখলে 10টা ঘর রয়েছে। কিন্তু এই 10টা ঘর কিন্তু প্রথমে আমরা মেশিনটাকে নেব, প্রথম নিয়ে আমরা শূন্য ত্রুটি ক্যালকুলেশন করবো। তোমরা দেখেছো যে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে ক্ষুদ্র গোলাকৃতি যে বস্তুর এই ব্যাস নির্ণয়ের প্রথম যে ধাপটা হচ্ছে যে আমরা যন্ত্রটা নিয়ে যন্ত্রটা আগে দেখবো যে পুরোপুরি ঘরটা চোয়াল দুটাকে আমরা পুরোপুরি কি করবো, যে চোয়াল দুটোকে আমরা ঠেলে দিলাম, পুরোপুরি লাগিয়ে দিলাম। লাগানোর পরে আর যাচ্ছে না, তখন দেখবো যে এর জিরো, মানে ভার্নিয়ারের জিরো মূল স্কেলের জিরোর সঙ্গে পুরোপুরি কি মিলেছে। যদি না মেলে, দুটো কন্ডিশন হয়, ইনস্ট্রুমেন্টাল এরার হয়। কেন হয়? অনেকদিন পড়ে আছে ল্যাবে যন্ত্রটা, অনেকদিন পড়ে আছে, মরিচা ধরে নিতে পারে, অথবা ক্ষয় হয়ে যেতে পারে। মরিচা ধরলে যাবে না, কিছুটা গিয়ে থেকে গেল। তো যেহেতু যাচ্ছে না, তো এক্সট্রা ঘর যোগ করতে হবে জিরো করতে গিয়ে, তো ওটাকে বলে পজিটিভ ত্রুটি, পজিটিভ এরার, ধনাত্মক ত্রুটি। আর যখন কি হয়, ক্ষয় হয়ে গেছে, মানে অনেকটা সরে যাচ্ছে, সরে গিয়েও জিরো থেকেও বাঁ দিকে সরে গেল, জিরো থেকেও বাঁ দিকে অনেকটা সরে গেল। তো সরে গেল যেহেতু, 1-2 ঘর সরে গেল, যটা ঘর গেল কটা ঘর বিয়োগ করতে হবে, যেটাকে বলা হয় নেগেটিভ এরার। বুঝতে পারছো? আশা করি এই বিষয়টা মানে ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রথমে এই এরারটা দেখলাম, এই যন্ত্রের কোনো এরার নাই, সুতরাং বাদ দেওয়ার প্রশ্ন নাই। এরার থাকলে এরারটা যোগ বা বিয়োগ করতে হবে, কেন করতে হবে না, একটা নতুন স্কেল রয়েছে, পুরোপুরি ভার্নিয়ার মানে এরারটা পুরোপুরি জিরো। এবার আমরা দেখবো যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করবো। তোমরা প্রথমে যেটা করবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে যে তোমরা দেখলে যে ভার্নিয়ারের 9 ঘর, মানে মূল স্কেলের 9টা ঘর, আর এর ভার্নিয়ারের 10টা ঘর, নিচের যে ঘর 10টা ঘরের সমান। তাহলে ভার্নিয়ারের ক্ষুদ্র যে স্কেলের এক ঘরটা মূল স্কেলের কত ঘরের সমান? 9/10, তাই না? একে কি হয়, ভগ্নাংশ হয়ে যায়, ওটা বাই ওটা লবাই ঘরে উঠে যায়। এবার কি হলো, এই যে 9/10, এটা হচ্ছে এমএম, এমএম এ কনভার্ট হয়ে গেল। এই এমএমটা কিন্তু এই মূল স্কেলের ঘর থেকে কিন্তু কিছুটা কি হয়, এর ঘরগুলো আমরা যদি পার্থক্য নির্ণয় করি তাহলে কিছুটা ছোট হয়। এর ঘরগুলো আমরা কি হয়, যে এর যে 10টা ঘর, এর 9টা ঘরের মধ্যে কিছুটা পার্থক্য, মানে পুরোপুরি মিলছে না। যে দুটো দুটো করে ঘর যদি আমরা পার্থক্য দেখতে যাই, তাহলে অনেকটাই কিছুটা ছোট। তো কতটা ছোট, ওই ছোট নির্ণয়টাকে বলা হয় দ্যাট ইজ নন অ্যাজ ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো কতটা? তো এটা হচ্ছে আমরা 1 mm এক ঘর, এর যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সঙ্গে এই ভার্নিয়ারের এক ঘর বিয়োগ করব। কতটা ছোট, ওটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 1/1 mm মাইনাস 9/10 mm, ওটাকে ভগ্নাংশ ফ্র্যাকশন সরল করতে গেলে 0.1 mm আসবে। ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করব, এক ঘর যদি আমরা নিয়ে চলে যাই আরো বড় স্কেলে, সেন্টিমিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ হয় 0.01। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? এবার মূল যে কাজটা করব, আমরা ডায়ামিটারটা নির্ণয় করব। তো একবার কি করব, যে এর এক্সপেরিমেন্ট যেহেতু অনেকবার করতে হয়, তার জন্য পর্যবেক্ষণ সংখ্যা বা এক্সপেরিমেন্টাল মানে নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার। তো কতবার করব? আমরা অনেকবার করব। যতবার করবে তত এর একটা ত্রুটিটা মানে খুবই কম আসবে। সূক্ষ্ম পরিমাপটা মেজারের জন্য আমাদেরকে গড় মান নির্ণয় করতে হবে। তো অনেকবার দিব আমরা। প্রথমে আমরা ব্যাস বরাবর, তোমরা দেখছো যে এর ব্যাস বরাবর আমি যখন নিচ্ছি, তখন মূল যে পার্টটা আসছে সেটা হচ্ছে যে 1.4 এসছে। তোমরা দেখো যে মূল স্কেল যেটা আছে, মূল স্কেল, এই মূল স্কেলের যে ঘর রয়েছে এটা হচ্ছে 5। তো এই জিরোটা হচ্ছে 4 এর থেকে কিছুটা বেরিয়ে গেছে, 1.4 এর থেকে কিছুটা বেরিয়ে এসছে। তাহলে আমরা কমটা নিব, মানে 1 পয়েন্ট কত নিব বাবু? 1.4। তো এখানে আমরা লিখবো 1.4, এই মানটা লিখবো যে কত লিখবো?
1.4। এবার ভার্নিয়ার স্কেলের কত? ভার্নিয়ার স্কেল যেহেতু এখানে এসছে, কত এসছে? 5 যেহেতু হয়নি, তো যে মানটা অর্থাৎ ভার্নিয়ারের যে মান, ভার্নিয়ারের যে 10টি ঘর আছে, এই ঘরের সঙ্গে যেটা পুরোপুরিভাবে একবারে অবিলম্ব আকারে মিলে গেছে, ওই ঘরটা আমরা নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বর ঘরটা পুরোপুরিভাবে মিলে গেছে। 3 নম্বর ঘরটা পুরোপুরিভাবে, এই যে 3 নম্বর ঘর, এটা কিন্তু মূল স্কেলের কোনো এক ঘরের সঙ্গে মিলে গেছে। তো ওটা হচ্ছে আমরা 3 ধরবো, এই ঘরটাকে আমরা লিখবো 3। তো এবার কি করবো? ব্যাসটা ক্যালকুলেশন হবে। ব্যাসটা ক্যালকুলেশন মানে কি? m প্লাস nb, মানে ভার্নিয়ারের সঙ্গে এর গুণ হবে, না হলে এর লেন্থটা পাবো না আমরা ডায়ামিটারটা। 1.4 প্লাস 3 ইনটু 0.01, 0.01 সেমিতে বেরিয়ে গেল। এটা যা হবে ক্যালকুলেশন করবে। একই রকম ভাবে এটা হচ্ছে ব্যাস বরাবর। তো আমরা করবো এটা ব্যাস বরাবর নিলাম, যে কোনো একটা ব্যাস। তুমি কি করবে? এটাকে আমি ব্যাস বরাবর নিলাম, তুমি এটাকে ব্যাস বরাবর নিতে পারো। তো এটাকে যদি ব্যাস বরাবর নাও, তাহলে এর লম্ব মানে এটাকে পুরোপুরি কি করবে? ঘুরিয়ে দেবে, এটাকে এই রকম আকারে নিয়ে চলে আসবে। এটাকে বলে তার অবিলম্ব বরাবর। তো আমরা কয়েকবার এরকম নিব। যদি এইভাবে নিই তাহলে ঘুরিয়ে এইভাবে করবো। তো বস্তুটাকে এখন যেটা নিচ্ছি আমি, যদি এইভাবে নিই তাহলে কতটা হচ্ছে? সে 1.4 থেকে বেরিয়ে গেছে, 1.4ই আসছে, মানে প্রায় একই রকমের পরিস্থিতির পার্টটা হয়, লম্ব বরাবর 1.4। আর ঘর, এই ঘরটা একটু ফ্লাকচুয়েট হয়, কম বেশি হয়। তাহলে এই ঘরটা যেটা মিলছে সেটা হচ্ছে আমাদের 10 নম্বর ঘরটা পুরোপুরি মিলে প্লাস 10 ইন্টু 0.0। বুঝতে পারছো? এগুলো ক্যালকুলেশন করবে, এই মানগুলোকে যে কটা আছে 8বার নিবে, বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে এই মানগুলো করবে। এই মানে এটা পাবো আমরা মূল যে মানটা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা এই মানগুলোকে যোগ করে 8বার দিয়েছে, 8 দিয়ে ভাগ করবো, তারপরে সেই সেন্টিমিটারটা হবে, গড় ডায়ামিটারটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো? যেহেতু এরর নয়, সুতরাং বিয়োগের প্রশ্ন ওঠে না, ওটাই হবে তার এই বস্তুটার, এই পিণ্ড আকৃতি বস্তুটার ডায়ামিটার। বুঝতে পারছো? একাদশ শ্রেণীর ছাত্রী, আমার নাম নুরুল খাতুন। আজকে আমি তোমাদের সামনে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে একটা গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করব। তার জন্য আমাদের নির্মিত একটা গোলাকার বস্তু আর একটা স্লাইড ক্যালিপার্স। তো স্লাইড ক্যালিপার্সে এই দুটা স্কেল আছে, একটা হচ্ছে মূল স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। মূল স্কেলটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার স্কেলে এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকেও আমাদের ছোট মান বের করার জন্য আমরা এই স্কেলটা ব্যবহার করব। তো আমাদের প্রথমে দেখতে হবে মানে মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের, মানে মূল স্কেলের মানটা তো আমরা সবাই জানি যে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে এক একটা মান কতটা ঘর আছে তার জন্য আমরা এই ভার্নিয়ার স্কেলে 10টা ঘর রয়েছে, আর মূল স্কেলে তো আমরা জানি যে মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলে যখন মিলাতে যাচ্ছি তো ওখানে পাচ্ছি মূল স্কেলে 9টা ঘর আর ভার্নিয়ার স্কেলে 10টা ঘর। তো ভার্নিয়ার স্কেলে এক একটা ঘরটা যে কত ঘর আছে, কত মিলিমিটার আছে তার জন্য বের করার জন্য ফার্স্টে আমাদের ভার্নিয়ার স্কেলে 10টা ঘর আর মূল স্কেলে তো 9টা ঘর রয়েছে, আর একটা ভার্নিয়ার এক ঘর সমান যে কত সেন্টিমিটার, তার জন্য আমরা এটা 9/10 কে ভাগ করলাম, কি করলাম, বাদ দিলাম। এবার ভার্নিয়ার মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মানে বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হবে। তো মূল স্কেলটা জানি যে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে বের করলাম যে এক ঘর সমান কত মিলিমিটার, 9/10। তার জন্য এটা থেকে এটা যদি বিয়োগ করি তো আমরা ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্টটা পেয়ে যাব। এটা মিলিমিটার আছে, আমরা সেন্টিমিটারে বের করার জন্য 10 দিয়ে ভাগ করলাম। তো এবার ভার্নিয়ারের ত্রুটিটা কত আছে? তো মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল যখন মিলাতে যাচ্ছে তো 0 0 মিলে যাচ্ছে, তার জন্য এখানে এর কোনো ত্রুটি পাওয়া যাবে না। তো ফার্স্টে আমাদের গোলাকার বস্তু আর ক্যালিপার্সের সাহায্যে গোলাকার বস্তু ব্যাসটা নির্ণয় করব। তো এখানে মূল স্কেলটা হচ্ছে 2.5, আর এখানে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলে 10টা ঘর, যেটা মূল স্কেলে 10টা মূল স্কেলের সাথে মিলবে সরাসরি, সেটাই হবে আমাদের ভার্নিয়ার স্কেল। তো এখানে আমাদের এই 10 নম্বর ঘরটায় মিলছে। তো ফার্স্টে এখানে লিখে দিতে হবে মূল স্কেলটা আসলো আমাদের 2.5 আর ভার্নিয়ার স্কেলটা আসলো 10 ঘর। তো এখানে আমরা পেলাম যে ভার্নিয়ার স্কেল 0.01 সেন্টিমিটার, এটা থেকে এটা যোগ করে 10 ঘরটা গুণ করতে হবে। আমরা ব্যাস বরাবর পেলাম। এবার চলকৃতি গোলাকার বস্তুটা আমরা এবার লম্ব বরাবর বের করতে হবে। লম্ব বরাবর পেয়ে যাচ্ছি 2.4, আর ভার্নিয়ার স্কেলটা পাচ্ছি আমরা 5টা ঘর। এখানে লম্ব বরাবর পেলাম হচ্ছে 2.4 আর